দুদিন পর করব, ধুলো হয় তারপরে করব, দু চারটে দাড়ি পাকুক তারপরে তওবা করব। আচ্ছা, এই করতে করতে কাল করব করতে করতে মরার আগে সবার নসিবে তওবা জোটে ঠকে না যায়। আজরাইল বলে আসে, নবীদের কাছেও যখন এসেছিলেন বলে এসেছিলেন না হঠাৎ কথা বলে দেখো আমি আজরাইল, কি খবর? হুজুর রুহ লিখে একটু বলে এলে না, হঠাৎ তো আসে, একটু বলে টলে এলে ঘাট দিনা গুলো মিটিয়ে দিই, ছেলেগুলোকে কিছু ওসিয়াত করে দিই, নিজেও প্রস্তুতি হয়। আজরাইল ফেরেশতা জবাব দিচ্ছে, আল্লাহ রাসূল, আল্লাহর নবী, আপনার বন্ধু বান্ধব আপনার বয়সে কত বড় কত বয়সে ছোট কত মারা গেছে, আমি আজরাইল কি কারো কাছে বলে এসেছি? বলছেন না। তো ওদের থেকে একটু শিক্ষা দেবেন না, যারা মারা গেছে ওদের থেকে একটু শিক্ষা দেবেন না। ওদের মধ্যে কেউ জিতে গেছে, কেউ হেরে গেছে, কেউ ভেবেছে কাল সকালে উঠে তওবা করব, কিন্তু তারা জীবনে সকাল হয়ে গেছে, ঠকে যাবে। আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করতো, আমার সাহাবায়ে কেরামেরা বনি ইসরাইলের জামানায় একজন মানুষ ছিল মস্ত বড় গুনাহগার, যে মানুষটা ৯৯টা মানুষকে অন্যায় ভাবে কতল করেছে, তাদের কোনো দোষ নেই। আল্লাহ রাসূল বললেন, বাবারা ওই মানুষটা ৯৯টা মানুষকে অন্যায় ভাবে কতল করেছে, মানুষটা মস্ত বড় আসামি, মস্ত বড় খুনি। মানুষটা একদিন বাড়িতে ঘুমিয়ে আছে, হঠাৎ গভীর রাত্রিতে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে অন্ধকার দিকে তার মনে একটা ভয় পয়দা হলো, এখন আমি দুনিয়ায় বেঁচে আছি, ওই দুনিয়ার জমিনটা যদি এত অন্ধকার হয়, ওই কবরটা না জানি আরো কত অন্ধকার, ওই কবরে একা থাকবো কি করে? এখানে আমার ছেলে আছে, বিবি আছে, বাচ্চা কাচ্চা রয়েছে, তাকে যদি আমার এত অন্ধকারে ভয় লাগে, কবরে আমি একা থাকবো কেমন করে? এই ভয়ে মানুষটা ঘুমাতে পারলেন না, উঠে দাঁড়িয়ে পড়ে আর মানুষটা ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লেন। দুটা পাড়া কাঁদে আর ঘরে, কাঁদে আর ঘরে আর চেঁচিয়ে চেঁচিয়ে বেড়ায়, আর চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, আমি ৯৯টা মানুষকে অন্যায় ভাবে কতল করেছে, অন্যায় ভাবে মারধর করে জানে মেরে ফেলেছে। এখন যদি আমি তওবা করি, আমার আল্লাহ পাক আমার তওবা কি কবুল করবে, আর আমার জীবনের গুনাহগুলো কি আল্লাহ পাক মাফ করবে? এই বলে মানুষটা ঘরে আর কাঁদে, আর মানুষটা চেঁচিয়ে চেঁচিয়ে বেড়ায়। একজন আলেম মানুষ তার সামনে এসে দাঁড়িয়ে গেলেন, কি হয়েছে বাবা, কি খবর? মানুষটা বলে, আল্লাহর আলেম বান্দা, আমি মস্ত বড় গুনাহগার, আমি ৯৯টা মানুষকে জানে মেরে ফেলেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে? ওই আলেম মানুষটা জবাব দিলেন, হবে না, এটা হতে পারে না, একটা খুন করলে তাকেও মাফ পাওয়া যায় না, তুমি ৯৯টা খুন করে মাফের আশা করো কেমন করে? আল্লাহ তোমাকে মাফ করবেন না। যখন এই কথা বলেছে, মানুষটা রাগান্বিত হয়ে গিয়ে কোমর থেকে উলঙ্গ তলোয়ার বার করে ওই আলেম মানুষটা গর্দানে চালিয়ে দিলেন, শরীর থেকে মাথাখানা আলাদা করে দিলেন। মাপ যখন নেই, তোরও বেঁচে থাকে। ৯৯টা খুন করে যদি জাহান্নামে যেতে হয়, ১০০টা করি মানুষকে নিরাশ করতে পারবে না। আল্লাহ কোরআন পাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে বলেন না, কাউকে আপনি বলতে পারবেন না যত বড় গুনাহগার, তোর আর মাপ দে, তুই জাহান্নামী হয়ে গেছিস, তুই যতই তওবা করিস আল্লাহ তোকে আর ক্ষমা করবে না। এই কথা বলার অধিকার কিন্তু আল্লাহ কাউকে দেয় না। হয়ে যাবে।